আম্মা জানের আওয়াজ এতটা ছোট, পেছনের ঘর থেকে সামনের বারান্দায় আওয়াজ যায় না। মা এত কণ্ঠকে পর্দা করেন। নারীদের শরীর ঢেকে রাখা যেমন ফরজ, বেগানার থেকে কণ্ঠকে আটকায় রাখাও ফরজ। আম্মা জানের কণ্ঠ বাহির থেকে ঘরের সামনের দরজায় শুনে না। কিন্তু আমি হাফিজুর রহমান যেদিন দুনিয়াতে আসার সময় আমার আম্মা জানের পেটের ব্যথা, প্রসব বেদনা, এত চিৎকারের আওয়াজ, আমার আম্মা জানের কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। সবাই সজাগ হয়ে গেল। মায়ের চোখে পানি, শুধু কান্না। আমার দাদি, আমার নানি আম্মা জানের পাশে বসে সান্ত্বনা দেয়, ধৈর্য ধারণ কর। কিন্তু আম্মা কান্না করে, একবার তাকায় আবার বেউস। এক পর্যায়ে মা আমার দাদি নানিকে বললেন, যান আপনারা আমার থেকে দূরে সরে যান, আমার স্বামীকে 1 মিনিটের জন্য কাছে পাঠায়া দেন। বাবা জানকে যখন কাছে নিয়ে আসা হলো, আব্বা জানের হাতটা ধরিয়া আম্মা জান চোখের পানি ছেড়ে বলে, স্বামী, বাবার আদর যত্ন ছাড়িয়া মায়ের মায়া ত্যাগ করিয়া তোমার সংসারে আসছে। দীর্ঘ কয়েক বছর তোমার সংসার করেছে ঠিক, তবে তোমার মনটাকে খুশি করতে পারি নাই। আমি বড় দুর্বল, আজ আমাকে মাফ করে দাও, আর আমি বাঁচবো না, মরিয়া যাব। বাবাই বলে, তো কাঁদো কেন, ধৈর্য ধারণ করো। আম্মা জান বলে, স্বামী, এই প্রসব বেদনায় আমার জানা মতে কত নারী চলিয়া গেছে, মারা গেছে। আমার এত কষ্ট বুঝাইতে পারি না। মনে হয় যেন 7 আসমান 7 জমিন আমার মাথার উপরে বোঝা হয়ে গেছে। আমাকে তুমি মাফ করে দাও। বাবাও কান্না করে আম্মা জানকে সান্ত্বনা দিয়া দৌড়াইয়া গিয়া ওযু বানায় জায়নামাজে বসে গেছে। মোনাজাতে কান্না করেছেন, ও মালিক, আমার সন্তানটাকেও সুস্থ রাখো, আমার স্ত্রীকেও তুমি সুস্থতার সাথে হায়াত বাড়াও। ও আমার যুবক বাবারা, আম্মা জানের সেই প্রসব বেদনার কষ্ট, 1 ফোঁটা চোখের দাম, পানির দাম কত? তুমি যদি সারা জীবন মায়ের গোলামি করো, ওই মায়ের ওই প্রসব বেদনার চোখের পানির ঋণ আদায় করতে পারবা না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে,
চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া। দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। কে বুঝবে দুঃখীর ব্যথা মা, কে বুঝবে দুঃখীর ব্যথা মা। অসহায় সব হারাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। বহু মা বাবা হাসরের দিন শুধু সন্তানের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে। একটা ছুরি হাতে নিয়ে সন্তানকে যদি মা বাবা মেরে ফেলে, এটা পৃথিবীর কোনো মানুষ মানবিক দৃষ্টিতে পছন্দ বা সহ্য করবে না। ডাইরেক্ট ছুরি দিয়া সন্তানটাকে জবাই করলে যা হয়, এর চেয়ে আরো ক্ষতি হয় মোবাইল হাতে দাও। এ সমস্ত মা বাবাদেরকে আলাদা বয়ান দেওয়া দরকার। আপনার মতো বাবাই তো আবার একসময় মসজিদের বারান্দায় ঘুরবেন, হুজুর একটা তাবিজ দেন, সন্তান কথা শুনে না। স্ত্রীর হক আদায় করতে পারবেন না, বিবাহ করছেন কেন? সন্তানের হক আদায় করতে পারবেন না, সন্তান নিছেন কেন? একজন বাবা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর দরবারে বিচার দায়ের করলেন তার সন্তানের বিরুদ্ধে। ওমর তো ওমর বলে, এই বুড়া
একচাটিয়া শুনে বিচার করতে পারবো না, তোমার সন্তানকে হাজির করো। কি ভাই, তোমার হেদায়েত হয়ে গেছে না বিড়ি টানতে যাও? শুরু করতে পারলাম না, ব্যারাম শুরু হয়ে গেল। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করেন। ছেলেকে যখন হাজির করা হলো, খলিফাতুল মুসলিমিন বলেন, এই সন্তান, বাবার হক আদায় করো না কেন? সন্তান বলল, খলিফাতুল মুসলিমিন, আমার কি কোনো কথা বলার অনুমতি আছে? বলে হ্যাঁ আছে। বলে বাবার পক্ষ থেকে কি সন্তানের উপরে কোনো হক নেই? বলে আছে। জানতে পারি? বলে পারো। খলিফাতুল মুসলিমিন বললেন, প্রত্যেক বাবার জন্য, সন্তানের জন্য বাবার পক্ষ থেকে প্রথম হক একটা ভালো মা ঘরে আনবে। ছেলেটা বলল, আমার বাবা সে হক আদায় করেনি, আমার বাবা ভালো মা ঘরে আনে, আনছে এক ডানা কাটা বুড়ি। কি বড়ি? ছেলে তার ভাষায় বলছে, এখন আমি আমার ভাষা আপনাদের বুঝার সহজার্থে বললাম, ছেলে অন্য ভাষায় বলছে, কথার মর্ম এটাই। আমাদের যুবকরা এখন ডানা কাটা পরীর পেছনে দৌড়াচ্ছে, সারা রাত মোবাইলে আকাম করে চলছে। চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, সারা রাত। যেই যুবকের চেহারাটা উজ্জ্বল থাকবে 40 বছর পর্যন্ত, সেই যুবকের 22, 23, 24, 25 বছরে চেহারা ঝলসে গেছে, চেহারা নষ্ট, না কোনো উজ্জ্বলতা, না কোনো লাবণ্যতা, না কোনো আকর্ষণ, না তাকাইলে কোনো মায়া, কিচ্ছু লাগে না, শুধু গুনার কারণ। ডানা কাটা পরীর পেছনে দৌড়াও, তোমার ডানা কেটে এরপরে ভাগবে, রেডি থাকো। যেই যুবক গুনাই করে যাচ্ছ অনবরত মোবাইলে, তোর কপালে বউ নাই, জল্লাদ আছে, জল্লাদ। কয় মাইয়ার জীবনের উপরে হামলা করেছো, এক জল্লাদ বউ হয়ে এসে তোর 14 গোষ্ঠী শুদ্ধা জুতার বাড়ি দিয়া জাল মিটাই দিয়া বলবে, এবার হিসাব মিলা, কত ধানে কত চাল। আমি খুব খুশির কথা বলছি না, না যেভাবে হাসতেছেন মনে হয় খুব মজা নিতেছেন। লজ্জা শরম থাকলে তো কান্নার কথা, হাসি আসার কথা না। খলিফাতুল মুসলিমিন বললেন, দ্বিতীয় হক, বাবা মা সহ আল্লাহর কাছে দোয়া করবে, একটা নেককার সন্তান দাও। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। সন্তান বলেন, বাবা সে হকও আদায় করেন। এরপরে সন্তান দুনিয়াতে আসলে প্রথম হক, ডান কানে আজান, বাম কানে ইকামত। সন্তান বলেন, সে হকও বাবা আদায় করেন। প্রত্যেক বাবারা খেয়াল করেন। এরপরের হক, 7 দিন যখন হবে সন্তানের বয়স, চুল ফেলে দিবে।
আকিকা সমর্থ থাকলে করবে, সুন্দর একটা নাম রাখবে, সবুজ হৃদয়, বৃষ্টি, তুফান, সাগর, নদী, পাহাড়, আরো কত আকামের নাম যেগুলো জবানে আনতে লজ্জা পাই। আল্লাহ হেদায়াত দান করেন। সন্তান বলেন আমার বাবা সে হক আদায় করেনি, বাবা আমার নাম রাখছে জউল, জিম আইন লাম। আমাদের সমাজে রাখে জুয়েল, কোয়েল, দোয়েল। সেদিন এক জায়গায় দেখি আমার ভক্ত নাম জিগিলাম, কি নাম? কয় হিমেল। আর এক ভাই সুমেল। আমি কি পোলা হইলে রাখবি জিমেল? সন্তানের নাম সাগর। সন্তান শুধু অসুস্থই হয়, নামের বরকত আছে, অনেক বরকত। দুনিয়াতেও আছে, আখিরাতে তো আছেই। সহিহ হাদিস, রাসূল বলেন শুধু একটা নামের বরকতে একটা মানুষ জান্নাতে যাবে, শুধু একটা নামের বরকত। কই পাইছে এই নাম? আল্লাহ। ইসলামে নামের অভাব, ভাল লাগে না ইসলাম। এই জন্য মেয়ের ইজ্জত কেড়ে নেয় কেউ, স্ত্রীর ইজ্জত কেড়ে নেয় কেউ। শান্তি নাই, ইসলাম ভালো লাগে না। শান্তির ঠিকানার নাম ইসলাম। সন্তানের নাম সাগর। এক জায়গায় দেখলাম দোকানে সাইনবোর্ড লাগাইছে, দোকানের নাম দিছে মুতাকাব্বির, মানে অহংকারের গোডাউন। আর এক জায়গায় দেখলাম সেখানে লেখা বেঈমান হুমিও হল। কি নাম? কত বড় বেঈমান হইলে বেঈমান নাম রাখে। সাগর খালি অসুস্থ হয়, ইমাম সাহেবের দাওয়াত দিছে দোয়ার জন্য, ডাল ভাত খাবে না, টাইট দোয়া দিবে, টাইট। হুজুরও খাইছেও টাইট, দোয়াও টাইট। মোনাজাতে হাত উঠাইয়া বলে আপনার ছেলের নাম তো মনে নেই, বলেন তো। নাম সাগর। হুজুর মোনাজাত বাদ দিয়ে দিচ্ছে। কয় ভাই ভাত ভিতর থেকে পারলে রাইখা দেয়, এই সাগরের জন্য আবার দোয়া করা কোনোভাবে সম্ভব না। আমার বাড়িটার এই 3 বার ভাঙছে এই সাগর। আমি জীবন গেল এই সাগরের জন্য দোয়া করতে পারবো। 3 বার বাড়ি ভেঙে আমার ভৈর বানাই ফেলে, সম্ভব না। একজনের সন্তানের নাম রাখছে বিপদ, ডাক দিছে বিপদ। মানুষ তাকায় কয় যে আমার তো মহাবিপদ। কি বুঝলেন আলোচনার মাধ্যমে? বাবার হক কি সন্তানের উপরে, আগে না পরে? قال النبي صلى الله عليه وآله وسلم ما من مولود من ولد له ولد فليحسن اسمه وآدابه فإذا بلغ فليزوجه فإن بلغ ولم يزوج فأصاب إثما فإنما إثمه على أبيه। বাংলাদেশে একটা হসপিটাল পাবেন না খুঁজে, নাম দিছে বিশাল ইসলামী হসপিটাল, অথচ একটা হসপিটাল আমার দেশে নাই যেখানে বাচ্চা প্রসবের পরে আজান একামতের জন্য কোনো নির্দিষ্ট কোনো নিয়ম আছে। ইভেন অনেক মা বাবা, অনেক ডাক্তার, অনেক হসপিটাল ওয়ালারা জানেই না যে এটা একটা কঠিন হক।
ইমান আলী নাম রাখলে কি মুমিন হয়ে যায় নাকি? চেহারা শরীর বডি পুরা জাম কালা, নাম রাখছে চান মিয়া, লাভ কি? আল্লাহ হেদায়েত দান করুন। এতগুলো কথা বলা হলো শুধু মোবাইলকে কেন্দ্র করে। বাচ্চার হাতে মোবাইল কেন? বাপ নামের অযোগ্য বাচ্চার হাতে কলম নাই কেন, খাতা নাই কেন, বই নাই কেন, মোবাইল কেন? অপেক্ষায় থাকো, দোয়া করি আল্লাহ হেদায়েত দিক, না হয় পরিণাম ফল মরার আগেই দেখে যাওয়া। বিয়া শাদীর মধ্যে বড় উপহার মোবাইল। মাইয়ারে এক মোবাইল, জামাইরে আর এক মোবাইল, দুই মোবাইলে দুই দিকের হিজরত চলতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। এই কথাগুলো কেউ বলবে না। কোন মায়ের সাহস নাই সন্তানকে বলার, কারণ সন্তান এই পরিমাণ চরিত্রহীন বেয়াদব। মা ভাবে ওকে যদি বলিও আমাকে মারবে। তো কত বড় বেয়াদব সন্তান হলে মা ভয় পায়? একটা সন্তানকে তো কোনোদিন মা ভয় পাওয়ার কথা না। মা তো আলিঙ্গন করে কপালে চুমু খাবে আম্মা, আর সেই মা ওই সন্তানকেই ভয় পায় যেই সন্তান চূড়ান্ত চরিত্রহীন আর বেয়াদব। ওই ছাত্রকেই শিক্ষক ভয় পায় যেই ছাত্র পুরা প্রতিষ্ঠানের মধ্যে চূড়ান্ত চরিত্রহীন বেয়াদব। আদবওয়ালা ভালো ছেলেকে কোনোদিন মাও ভয় পাবে না, শিক্ষকও ভয় পাবে। এবার যুবককে বলছি, হ্যাঁ যুবক, এবার বুঝো তোমার চরিত্র কত খারাপ। তোমাকে তোমার মা ভয় পায়, কথা বলে না, আর তুমি আবার বন্ধুদের সাথে গর্ব করো আমার মা আমার সাথে কথা বলে না, খুব ভয় পায়। ভালো সন্তানকে মা ভয় পাবে না। এ কথার দ্বারা তুমি নিজেকে বুঝে নাও তুমি চরিত্রহীন, তুমি বেয়াদব, তোমার উপরে মা বাবার অভিশাপ। ভয় লাগতেছে কোন দিন যেন চাকার তলে মাথা ঢুকে যায়। আল্লাহ হেদায়েত দান করুন। আমিনও বলে না, যদি কবুল হয়ে যায়। আমি আলোচনা সংক্ষেপ, আয়াত হাদিস পড়েছি, তরজমাটা বলেনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। নিশ্চিত আমার রব দয়াময় আল্লাহ ধৈর্য ধারণকারীদের বন্ধু হয়ে থাকবেন। রহমতের নবী বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিব মিন। আল্লাহ যাকে ভালোবাসবেন, মোহাব্বত করবেন, আল্লাহ পাক তাকে ধৈর্যের পরীক্ষা নিবেন বিভিন্ন মুসিবতের মাধ্যমে। দুনিয়াটা পরীক্ষার হল। পরীক্ষার হল মানে একটা মুসিবতের স্থান। কেউ হাসবে, কেউ কাঁদবে, কেউ পুরস্কার পাবে, কেউ তিরস্কার পাবে। আল্লাহ তাআলা মুমিনকে বললেন, হে মুমিন, কোন বেঈমানকে বলেন নাই, কারণ জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান পাবে না। কোন বেঈমান কখনো জান্নাত পাবে না। জান্নাত পাবে একমাত্র মুমিন। মুমিনেরাও যে জান্নাত পাবে বহু বেতের বাড়ি খাওয়ার পরে, সোজা পাবে না।
১,৫০০ বছর আগে রহমতের নবী বলেছেন, বনি ইসরাইলের দল নিজেদের মধ্যে দ্বন্দ্ব করে ৭২ কাতার হয়ে গেল। আমার উম্মত আরো চালাক, আরো একটা দল তাদের মধ্যে বেড়ে ৭৩ হবে। নবী ফলাফল ঘোষণা দিয়ে বলেন, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ৭৩ দল সব জাহান্নামে যাবে, কিন্তু এক দল জান্নাতে যাবে। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়টা চাই। ক্বালা মান মা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বললেন, আমি মুহাম্মদকে মানলেই জান্নাত, এটাও বললে হতো। নবী বলে, না, আমার আদর্শ যারা মানবে এবং আমার হাতে গড়া সাহাবাদের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে। অতএব এই দুনিয়াতে যারা বলে আমি মুহাম্মদ মানি, সাহাবীদেরকে মানি না, তারা ভণ্ড। তারা মুসলমান মুমিন হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। তুকু যাও সুন্নতে আহমদ কুজা, তুকু যাও সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কৈবুয়াদ নিসবত রামান আহাব্বা সুন্নতি কৌলে রসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। জান্নাত শুধু মুমিন পাবে, আর মুমিন যে জান্নাত পাবে, আল্লাহ বলেন আমি চাই তুমি যেন বিনা হিসাবে পেয়ে যাও। বিনা হিসাবে যদি জান্নাত পেতে চাও, দুনিয়াতেই তোমাকে গুনাহ মুক্ত হয়ে জান্নাতের টিকিট ওপেন করতে হবে। দুনিয়ার থেকেই যদি তুমি বিনা হিসাবে জান্নাতের টিকিট ওপেন করতে চাও, দুনিয়ার জমিন সারা জান্নাতের টিকিট পাওয়া যাবে না। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের ফসল কামাই করার জায়গা। এ ভাই, বয়ান শুনতে মনে না চাইলে আমি চলে যাই। জোর করে আমার বয়ান করার তো কোনো যৌক্তিকতা নেই। আপনারা শুনতে না চাইলে আমার এত ঠেকা কি যে আপনাকে জোর করে শুনাইতেই হবে? আপনি জান্নাতে যাবেন কিনা সেটা আপনার ব্যাপার, আমি আসছি বুঝাইতে। আপনি যদি বুঝতেই না চান তার কি করা? জীবনের একটা রাত, একটা দিন কি আল্লাহর পথে ব্যয় করতে পারছেন? কি বাহাদুরি ভাব নিয়ে বসে আছেন? সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট হাতে পাওয়ার পরও সারাটা জীবন শুধু কান্নার উপরে ছিলেন। তাদের ইখলাস কত, তাদের আমল কত সুন্দর, তাদের ইলম কত সুন্দর। আর আপনার আমার তো কিচ্ছু নাই, খালি চেহারাটা মানুষের মতো, ভেতরটা পশুর চেয়েও খারাপ। কিন্তু ভাব তো দেখাই সাহাবীদের থেকেও বড় কিছু হয়ে গেছে, খুব ভাব। আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত দিতে চাই তোমাকে বিনা হিসাবে, আর সেটা তোমাকেই অর্জন করার জন্য দুনিয়াতে তোমার মেহনত করতে হবে। তবে দুনিয়ার পরিবেশ বড় খারাপ। আল্লাহ বলেন সাহায্য ছাড়া চলতে পারবা না, তুমি সাহায্য ছাড়া চলতে পারবা না। দুনিয়াতে কেউ কারো সহযোগিতা ছাড়া চলতে পারে না। এমন একজন মানুষ পাবেন না সারা দুনিয়ায় যে বলবে আমি কারো সহযোগিতা ছাড়া একা চলব। একজন মানুষ নেই। আল্লাহ বলেন সাহায্য প্রার্থনা করো।
এখন প্রশ্ন হলো, রব্বে কারীম সাহায্য প্রার্থনা করব কেন? দ্বিতীয়, সাহায্য প্রার্থনা করব কার কাছে? তৃতীয় কথা হলো, সাহায্য প্রার্থনা করব কোন সিস্টেমে, কোন নিয়মে? নিয়ম ছাড়া অফিস চলে না, আদালত চলে না, প্রতিষ্ঠান চলে না। প্রত্যেকটা কাজের কথার নিয়ম আছে। আপনাদের এলাকায় কোনো পিশাব যদি আসে আর ঘাড়ের উপর একটা থাপ্পড় দিয়ে যদি কোন কেউ পিশাব জিকির টিকির চলে, তো এটা আদব হবে? একজন মানুষকে আপনি সালাম দিবেন, কত বড় সওয়াবের কাজ, তাও কিন্তু নিয়ম আছে। একজনে প্রস্রাব করতেছে, আপনি গিয়া সালাম দিলেন, আর যদি জবাব না দেয় আপনি আগুন লাগাই দিলেন, এ মুসলমানই নেই। সালাম দিছি, জবাব দেন। অথচ সে বাথরুমের অবস্থায় ছিল, ওই সময় সালাম দেওয়াও নিষেধ, আপনি ফট করে দিয়ে দেন। প্রত্যেকটা কাজের নিয়ম আছে। এক নাম্বার কথা, সাহায্য চাইতে বললেন মুমিনকে আল্লাহ। কেন? এর কারণ হলো, সাহায্য ছাড়া দুনিয়াতে কেউ চলতে পারে না। দ্বিতীয়ত, আমরা জমিনে আমার আল্লাহ পাঠাইছেন, আমরা বড় দুর্বল। অখলিকাল ইনসানু যায়ীফা। আল্লাহ বলেন, আমি মানুষকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি। মানুষের মতো দুর্বল কোন প্রাণী আমি বানাই নাই। একটা পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল, একটা মশার কাছেও মানুষ দুর্বল। একটা পিপিলিকায় যদি মেজাজ গরম করে, বনিয়া তোমার খানা আরামে খেতে পারবে না। মশায় যদি মেজাজ গরম করে, বনিয়া আদমের কপালে আর ঘুম হবে না। বনিয়া আদম বড় দুর্বল, খানার বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। এক কথায় বনিয়া আদম সব লাইনে দুর্বল। আমাদের থেকে মেধা অন্য প্রাণীর বড় প্রখর, বড় সুন্দর। একটা ভিন্ন পাখিও চোখ দিয়ে তাকাইলে কত দূর দেখে, একটা শকুন কত দূর দেখে। এরে আল্লাহর বান্দা, একটা কুকুরের চোখের পাওয়ার কত আপনার জানা নাই। একটা কুমিরের পাওয়ার চোখের অনেক। এরে নবীর উম্মত, তাহলে ওদের মেধার তুলনায়, পাওয়ারের তুলনায় আমরা দুর্বল। একটা ছাগল যখন বাচ্চা দেয়, ওর ডানে বামে কোনো সহযোগিতার জন্য কেউ নাই। বাচ্চাটা জমিনে পড়িয়া চার পায়ে দাঁড়ায় যায়। মায়ের দুধ কোথায়, ও নিজে নিজে খুঁজা বের করে এরপরে মুখ লাগায়। যদি দেখে মায়ের ওলানটা শক্ত, মাথার এই কপালের অংশ দিয়া জোরে আঘাত করলে নরম হয়ে যায়। এটা ছাগল। আর আমরা যেদিন দুনিয়াতে আসছিলাম, আমার আম্মা জানের আওয়াজ এতটা ছোট, পেছনের ঘর থেকে সামনের বারান্দায় আওয়াজ যায় না। মা এত কণ্ঠকে পর্দা করেন। নারীদের শরীর ঢেকে রাখা যেমন ফরজ, বেগানার থেকে কণ্ঠকে আটকায় রাখাও ফরজ। আম্মাজানের কণ্ঠ বাহির থেকে ঘরের সামনের দরজায় শুনে না। কিন্তু আমি হাফিজুর রহমান, যেদিন দুনিয়াতে আসার সময় আমার আম্মা জানের পেটের ব্যথা, প্রসব বেদনা, এত চিৎকারের আওয়াজ, আমার আম্মা জানের কান্নার আওয়াজে পাশের বাড়ির মানুষ ঘুমাইতে পারে না। সবাই সজাগ হয়ে গেল। মায়ের চোখে পানি, শুধু কান্না। আমার দাদি, আমার নানি আম্মা জানের পাশে বসে সান্ত্বনা দেয়, ধৈর্য ধারণ কর। কিন্তু আম্মা কান্না করে, একবার তাকায় আবার বেউস।
এক পর্যায়ে মা আমার দাদি নানিকে বললেন, যান আপনারা আমার থেকে দূরে সরে যান, আমার স্বামীকে 1 মিনিটের জন্য কাছে পাঠায়া দেন। বাবাজানকে যখন কাছে নিয়ে আসা হলো, আব্বাজানের হাতটা ধরিয়া আম্মাজান চোখের পানি ছেড়ে বলে, স্বামী, বাবার আদর যত্ন ছাড়িয়া মায়ের মায়া ত্যাগ করিয়া তোমার সংসারে আসছে। দীর্ঘ কয়েক বছর তোমার সংসার করেছি ঠিক, তবে তোমার মনটাকে খুশি করতে পারি নাই। আমি বড় দুর্বল, আজ আমাকে মাফ করে দাও, আর আমি বাঁচব না, মরিয়া যাব। বাবাই বলে, তো কাঁদো কেন, ধৈর্য ধারণ করো। আম্মাজান বলে, স্বামী, এই প্রসব বেদনায় আমার জানা মতে কত নারী চলিয়া গেছে, মারা গেছে। আমার এত কষ্ট বুঝাইতে পারি না, মনে হয় যেন 7 আসমান 7 জমিন আমার মাথার উপরে বোঝা হয়ে গেছে। আমাকে তুমি মাফ করে দাও। বাবাও কান্না করে আম্মাজানকে সান্ত্বনা দিয়া দৌড়াইয়া গিয়া ওযু বানায় জায়নামাজে বসে গেছে। মোনাজাতে কান্না করেছেন, ও মালিক, আমার সন্তানটাকেও সুস্থ রাখো, আমার স্ত্রীকেও তুমি সুস্থতার সাথে হায়াত বাড়াও। ও আমার যুবক বাবারা, আম্মাজানের সেই প্রসব বেদনার কষ্ট, 1 ফোঁটা চোখের দাম, পানির দাম কত? তুমি যদি সারা জীবন মায়ের গোলামি করো, ওই মায়ের ওই প্রসব বেদনার চোখের পানির ঋণ আদায় করতে পারবা না। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতীম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়ে, কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়ে, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি,
মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া, ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। মাগো আমি ইয়াতীম বলে সবাই দেয় তাড়াইয়া, দুঃখের সাথে দিন কাটাই মা, পেটে ক্ষুধা নিয়া। কে বুঝবে দুঃখীর ব্যথা মা, কে বুঝবে দুঃখীর ব্যথা মা, অসহায় সব হারাইয়া। ও আমার প্রাণের মা, মাগো মা কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতীম আমি, চাই না কেহ ফিরিয়া। খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। এরে আমার কলিজার যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, বয়ান তো আমার থেকে কম জানো না রে বাবা। মিথ্যা কথা বলা হারাম, এখানে কে না জানে। গালি দেওয়া হারাম, গান শোনা হারাম, নাচ দেখা হারাম, মা বাবার সাথে বেয়াদবি করা হারাম, সবাই জানো রে বাবা। কিন্তু আমলের খাতা শূন্যের কোঠায় হয়ে গেল। তোমার এখনো কি হুঁশ আসে নাই? দেখো না, যুবক তো শুধু লাশ হয়ে যাচ্ছে। যুবকের শুধু লাশের মিছিল চলে। ঘুমের বিছানায় তাকায় দেখো যুবকের লাশ, পানির মধ্যে তাকাও যুবকের লাশ, গাড়ির নিচে তাকাও যুবকের লাশ। কয়দিন আর গুনাহ করবারে বাবা? জীবনে তো গুনাহ কম করো নাই। আমিও তোমার পায়ে হাত ধরে বারবার বুঝাই, অথচ আমার মনেও কিন্তু গুনার আকর্ষণ আছে। বেপরদার নাচ গান দেখলে কি মজা, এটা আমার মনেও চায়। আমি তো মানুষ, কিন্তু তুমি তো এই মজা নিতে নিতে জীবনের অর্ধেক। এখনো কি তওবা করবা না রে বাবা? নাকি মনে করছো আল্লাহর কোরআন মিথ্যা, হুজুরেরা মিথ্যা বলে? যদি একটা মিথ্যা প্রমাণ দিতে পারো দাও কোরআন থেকে, এখন দাড়ি কেটে ফেলবো, আর আল্লাহর কথা বলবো না, নামাজ ছেড়ে দিব। কিন্তু না, লক্ষ লক্ষ নবী রাসূলরা এই লাইনে জীবন কাটালেন। কত মানুষের অত্যাচার, নবীদেরকে জবাই পর্যন্ত করলো। এত কষ্টের মাঝেও তারা আমার আল্লাহকে ভুলেন নাই। সাহাবায়ে কেরামদের জীবনের কষ্ট বয়ান করে শেষ করা যাবে না।
এরে নবীর উম্মতের দল, মায়ার নবী বলেন, আমি একদিন এশার নামাজ পড়ে আমার মসজিদে নববীর পাশেই তো হুজরা, আয়েশার রুম, আমি ওখানে ঘুমায় গেলাম। আমি মুহাম্মদ ঘুমায় গেলে আমার চোখ বন্ধ হয়, তবে আমার অন্তর ঘুমায় না। আমার চোখে ঘুম যখন চলতেছে, হঠাৎ কানের মধ্যে কান্নার আওয়াজ। এই রাতের মধ্যে কে কান্না করে? আমি সজাগ হয়ে উঠলাম, রুম থেকে বের হইয়া মসজিদের দরওয়াজা দিয়ে তাকাইলাম। রাতের গভীরে সবাই ঘুমায়, জমিনও নীরব, আসমান নীরব, পশু পাখিরাও ঘুমায়, নদীর মাছও ঘুমায়। এই মুহূর্তে এই গভীর রাতে কে কান্না করে মসজিদে নববীতে? আর আমার ঘুমটাও ভেঙে গেল। রহমতের নবী তাকায় দেখেন, মসজিদে দুনিয়ার কোনো অন্য বান্দা না, জান্নাতের 10 জন সাহাবাদের প্রথম সাহাবী আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। আমি রহমতের নবী অপেক্ষা করতেছি। আবু বকর নামাজ শেষ করে দোয়া করে যখন পেছনে তাকায় দেখে রহমতের নবী দাঁড়ানো। আবু বকর ভয় পেয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে দাঁড়ানো কেন রাতে? বলে, আবু বকর, আপনার কান্না সহ্য করতে পারি নাই। আপনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করছেন কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আদালত আর আল্লাহর আদালত আর জাহান্নামের ভয়ে কান্না করেছি। আল্লাহর নবী বলেন, আবু বকর, জান্নাতি সাহাবাদের মধ্যে তো আপনি 1 নম্বরে আছেন, আবার এত ভয় কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে অবস্থা হবে ভয়ঙ্কর। নবী আপনিই তো বয়ান করছেন আর কান্না করে আমাদের বুঝাইছেন। হাসরের মাঠ হবে এই পুরা জমিনটা, দুনিয়ার সব নারী পুরুষরা সেদিন উলঙ্গ একসাথে দাঁড়াবে। ওই দিন আমার আল্লাহর আদালত হবে সিরিয়ার জমি। আল্লাহ হুঙ্কার দিবেন, রাগান্বিত আওয়াজ, জাহান্নামের চিৎকার, সূর্যটা নিচে আসবে, এত গরম, সূর্যের গরমে মাটির জমিনটা পুড়িয়ে তামা হয়ে যাবে। এমন সময় মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা আবার হুঙ্কার দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, গুনাহগার যারা বেনামাজি ও বেপরদাওয়ালা দাড়ি কামানেওয়ালারা, আজকে নেককারদেরকে আমি পুরস্কার দিব, গুনাহগার তোমরা আলাদা হও। এ কথা যখন হাসরের মাঠে আল্লাহর কুদরতি জবানে আওয়াজ হবে, গুনাহগারেরা পালাবার চেষ্টা করবে, কিন্তু পালাবার জায়গা পাবে না। আল্লাহ বলবে, আলাদা হইয়া যাও, না হয় আমি আলাদা করলে বিপদ আছে। গুনাহগারেরা কান্না করে করে চোখ থেকে পানি শ্বাস রক্ত পড়া শুরু হবে, আর আফসোস করবে, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন দাড়ি রাখলাম না। আলেম ওলামারা তো পায়ে ধরে ধরে কম বুঝায় নাই, কেন আমি নামাজটা ঠিক মতো পড়ি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে যখন বাছনি দিবেন, বাছাই পর্ব শুরু করবেন, গুনাহগারেরা সব চিটার মতো উড়িয়া জাহান্নামের রাস্তায় পড়বে। আল্লাহ বলবে, এদের লাইনে দাঁড় করাও, বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামে পাঠাবো, শিকল নিয়ে রেডি থাকো। যখন আল্লাহ পাক এই নাফরমান বেনামাজি গুনাহগার এদেরকে লাইনে দাঁড় করায়া আমলনামা দিবে বাম হাতে, আল্লাহ রাগ হয়ে বলবে, সোজা হাতে দেওয়া হবে না। এই নাফরমান বেঈমান আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, নদীর পানি, নদীর মাছ, আমার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাইয়া আমার শুকর আদায় করে নাই, বরং আমার বিরোধিতা করেছে, আমার কোরআনের বিরুদ্ধে বলেছে, আমার হুকুম মতো চলে নাই, নবীর আদর্শ মানে নাই। এই নাফরমানকে আজকে মজা বুঝাইয়া দাও। নামাজ না পড়ার মজা কেমন, দাড়ি কামানের মজা কেমন, নাচ গান দেখার মজা কেমন। আল্লাহ বলবেন, এই নাফরমান বেঈমানের বুকের মাঝে ছিদ্র করো,
এরপরে বাম হাতটা ছিদ্র দিয়া ঢুকাইয়া পেছন থেকে বাম হাত জোরে বাঁকা করে বের করে দাও। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, ফেরেশতারা সাথে সাথে করে ফেলবে। নাফরমান বেনামাজি গুনাহগার রাসূলের দুশমনের বুকের মাঝে ছিদ্র করে বাম হাত ঢুকাইয়া পিঠের থেকে বের করবে। পিছনে হাতটা যখন এমন থাকবে, নাফরমান চিল্লাইতে চিল্লাইতে পাগল হয়ে যাবে গুনাহগার। আল্লাহ তখন পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এরে নাফরমান বেনামাজি, দেখ জীবনে কোনদিন কয়টা গুনাহ করছো, দরজা জানালা বন্ধ করে অন্ধকারে কেউ দেখে নাই, দেখ তোর আমলনামায় সব লেখা আছে, দেখ। ফেরেশতারা বলবে, হে আল্লাহ, এই নাফরমানের চেহারাটা সামনে, আমলনামা পেছনে পড়বে কিভাবে, চোখ সামনে। আল্লাহ আবার রাগ করিয়া বলবেন, ও ফেরেশতা, এই নাফরমান বেনামাজি গুনাহগার এর ঘাড় ধরিয়া জোরে মোচড় দিয়া পেছন দিকে ফিরাইয়া দাও। সাথে সাথে জাহান্নামের ফেরেশতা বেনামাজি গুনাহগারের ঘাড় ধরিয়া জোরে মোচড় দিবে। মোচড়টা দিয়েই পেছনে ঘুরায় দিবে। ওই নাফরমানের আযাব বড় কঠিন হয়ে যাবে। আল্লাহ সত্য কোরআনে বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। জাহান্নামীদের গুনাহগার বেনামাজির আযাব এমন হবে, মনে হয় যেন মরিয়া যাবে। আল্লাহ কয় না, এরা মরবেও না, সুস্থ হবে না, এমন কঠিন আযাব হবে রে যুবক। ও পর্দার আড়ালের মা বোনেরা, পায়ে হাত রেখে বলি, আর দাড়ি কাটিয়া নবীরে কাদাইস না রে যুবক। জীবনে কম দাড়ি কাটো নাই, কম বেপরদার আড্ডা দাও নাই, পার্কে পার্কে কম ঘুরো নাই, মা বাবার সাথে বেয়াদবি কম করো নাই। অনুরোধ করে বলি, এখনো কি তওবা করবা না রে বাবা? যদি অন্তর তৈরি হয়ে থাকে, মালিকের মনে মনে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে দাড়িওয়ালা, আমি কেন পারি না? আমার কপাল কেন খারাপ? আমার মতো যুবক আজকে র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি দাড়িওয়ালা। ও যুবক বাবারা, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো, ওসি, ডিসি, এসপি নামাজি অভাব নাই। নদীর মধ্যে মাছ ধরে যুবক, নামাজ ছাড়ে না। ময়দানে কাজ করে, নামাজ বাদ দেয় না। বলো, তোমার নামাজ পড়তে বাধা কেন? দাড়ি রাখতে বাধা কেন? আল্লাহর আযাবের ভয় কি নাই? এখনো সময় আছে, তওবা করো। মা বোনেরাও তওবা করেন। আপনার মতো কত মা এখনো আছে, নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে। আপনারা কেন পারবেন না? আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন? আপনার সন্তানটাকে আদর্শওয়ালা মানুষ বানায় যান। ডাক্তার, ইঞ্জিনিয়ার যাই বানান, বেয়াদব যেন না হয়। সন্তানের ব্যবহারে মা বাপ, শিক্ষক, আলেম ওলামা যেন কষ্ট না পায়। হেদায়েতের মালিক আমার আল্লাহ। জানি না কার কপাল খুলবে, কার কপাল বন্ধ থাকবে। আবু জাহাল নবীর 13 বছর বয়ান শুনিয়াও কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে গিয়া কালেমাওয়ালা হয়ে গেল। ও যুবক বাবা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, যদি জীবনে আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, এই নিয়তে যদি তওবা করার নিয়ত কোন যুবকের অন্তরে হয়ে থাকে, মা বোনেরাও যদি তওবার নিয়ত করে থাকে, মরিয়া গেল আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, মোবাইলে গুনাহ করবেন না, তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও।